Hello everyone, this is Amrit and welcome to my YouTube channel Knowledge Seeker. আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পজিশন, অ্যাডজেক্টিভ কোথায় বসে এবং অ্যাডজেক্টিভের যে কাইন্ডসগুলো আছে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করব। আর অ্যাডজেক্টিভ যেহেতু একটা বড় চ্যাপ্টার, সেই জন্য একটা ভিডিওর মাধ্যমে কভার করা সম্ভব হবে না। আমি দুটো তিনটে ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করব। ওকে, লেটস স্টার্ট। অ্যাডজেক্টিভ, আমরা যখন অ্যাডজেক্টিভ লিখব তখন কিন্তু আমরা ডিটাকে লিখব, কিন্তু যখন আমরা উচ্চারণ করব when it comes to utterance তখন কিন্তু আমরা ডি এর উচ্চারণটা করব না, জাস্ট আমরা বলবো অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আর লেখার ক্ষেত্রে কিন্তু ডিটাকে লিখতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। অ্যাডজেক্টিভ ইজ আ ডেসক্রাইবিং ওয়ার্ড। ঠিক আছে? অ্যাডজেক্টিভ বর্ণনামূলক। কিন্তু কার বর্ণনা দেবে, কার ব্যাপারে অতিরিক্ত তথ্য দেবে? অবভিয়াসলি নাউন অথবা প্রোনাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। একটা এক্সাম্পল নেওয়া যায়। হি ইজ আ টল ম্যান। সে হয় একজন লম্বা মানুষ। এখানে ম্যান, ম্যান মানে মানুষ, এটা কিন্তু একটা নাউন। এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কি? মানুষটা কেমন? লম্বা। তাহলে এই টলটা কি হয়ে যাবে? টলটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের সম্পর্কে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বলে, সেটাকে কিন্তু আমরা বলবো অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভের পজিশন, অ্যাডজেক্টিভ কোন জায়গাগুলোতে বসে? অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের পূর্বে বা প্রোনাউনের পরেও কিন্তু বসতে পারে। ঠিক আছে? একটা এক্সাম্পল নেব। এখানে নাউনের পূর্বে বসেছে। যে সমস্ত বাক্যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা কি বলবো? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেহেতু এটা নাউনের সামনে বসেছে সেই জন্য এটা কী হয়ে যাবে? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কিন্তু প্রোনাউনের পরেও বসতে পারে। একটা উদাহরণ নেব আমি। দ্য ম্যান ইজ ইন্টেলিজেন্ট। এখানে মানুষ সম্পর্কে বলছে। মানুষটা কেমন? খুব বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। এখানে নাউনের কিন্তু সামনে অ্যাডজেক্টিভ বসেনি, এখানে নাউনের পরে বসেছে। এটার একটা অ্যাডজেক্টিভ অবভিয়াসলি। কিন্তু যে সমস্ত বাক্যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে সেগুলোকে তো আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বললাম, কিন্তু যেগুলো বাক্যে নাউন বা প্রোনাউনের পরে বসে সেগুলোকে কি বলবে? সেগুলো বলবে প্রেডিকেটিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনকে মডিফাই করতে পারে। ঠিক আছে? এখানে ম্যানের সামনে বসেছে, এটা একটা নাউন, সেই জন্য অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনকে মডিফাই করবে। আর প্রেডিকেটিভ যে সমস্ত অ্যাডজেক্টিভ আছে সেটা কিন্তু নাউন এবং প্রোনাউন উভয়কেই মডিফাই করতে পারে। আমরা এখানে দেখছি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টেলিজেন্ট একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, তাই তো? যেহেতু পরে বসেছে, কিন্তু এটা একটা ম্যান মানে কি? এটা একটা নাউন, তো অবভিয়াসলি নাউনের বিশেষিত করছে কিন্তু পরে বসেছে, তাই কি না? এবার আমি আরও একটা এক্সাম্পল দেব যেখানে প্রোনাউনেরও পরে বসে এবং প্রোনাউনকে বিশেষিত করতে পারে, কিন্তু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাউনের শুধুমাত্র মডিফাই করতে পারে, প্রোনাউনে কিন্তু করতে পারে না। ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে একটা আমরা এক্সাম্পল পেয়েছি, দ্য ম্যান ইজ ইন্টেলিজেন্ট। এখানে ম্যান সম্পর্কে মডিফাই করছে, তারপরে আছে হি ইজ অনেস্ট। হিটা কিন্তু প্রোনাউন। প্রোনাউন সম্পর্কে তথ্য হচ্ছে হিটা কেমন? সে হচ্ছে সৎ। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা বুঝে গেলাম যে সমস্ত বাক্যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে সেগুলোকে আমরা বলবো
অ্যাট্রিবিউটিভ এবং যে সমস্ত বাক্যে নাউন বা প্রোনাউনের পরে বসে অ্যাডজেক্টিভ সেগুলোকে আমরা বলবো প্রেডিকেটিভ। এবার আমি কয়েকটা আরও এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আমরা এখানে 4টে এক্সাম্পল নিয়েছি। প্রথম বাক্যে আছে সুশীল ইজ আ গুড বয়। এখানে কিন্তু বয়টা কী হয়ে যাবে, নাউন হয়ে যাবে। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কি, গুড। বয়টা কেমন, বয়টা হচ্ছে গুড। আরও একটা আছে এখানে কি, পন্ড, ইট ইজ আ বিগ পন্ড। পন্ড মানে কি, পুকুর, এটাও কি হবে, নাউন। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে পুকুরটা কেমন, বিগ। তাহলে এই যে আমরা অ্যাডজেক্টিভগুলো পেলাম, এই অ্যাডজেক্টিভগুলো কি বলে, এই অ্যাডজেক্টিভগুলোকে বলবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দোষ গুণ প্রকাশ পাচ্ছে এই সমস্ত অ্যাডজেক্টিভের মাধ্যমে। সে ভালো, সে বড়, সে খারাপ, সে মন্দ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পরের সেন্টেন্সগুলোতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব হি এট মাচ রাইস। রাইস মানে কি, চাল, ভাত, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এখানে এটাও কিন্তু অবভিয়াসলি নাউন। এবার রাইস সম্পর্কে বলছে সে অনেক ভাত খেয়েছিল। অনেক মানে কি, এটা পরিমাণ বোঝাচ্ছে, তাই কি না। হি ড্র্যাঙ্ক অল ওয়াটার ইন দ্য গ্লাস। গ্লাসের মধ্যে যে জলটুকু ছিল সমস্তটাই কিন্তু খেয়ে ফেলেছিল। ওয়াটার এটাও একটা অবভিয়াসলি নাউন। নাউন সম্পর্কে বলছে কতখানি, সমস্ত জলটা। এখানে কিন্তু বলছে এটা পরিমাণ, তাহলে এটা হয়ে গেল পরিমাণবাচক বিশেষণ। তাহলে এটা কী হয়ে যাবে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ঠিক আছে, এরকম আরও কয়েকটা কাইন্ডস আছে, সেগুলো আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এখানে আমরা আরও কয়েকটা এক্সাম্পল নিয়েছি। দিস বয় ইজ স্ট্রঙ্গার দ্যান শ্যাম। এখানে কিন্তু বয়টা নাউন আছে, আর নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে কি, এই, তাই তো, এই ছেলেটা শ্যামের থেকে বেশি শক্তিশালী। তাহলে এটা হয়ে যাবে কি, ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দ্যাট গার্ল ইজ বিউটিফুল। এখানে গার্ল সম্পর্কে বলছে দ্যাট, ওই মেয়েটা সুন্দর। তাহলে এটা একটা নাউন, আর এটা একটা। এবার এখানে একটা বিষয় আছে, এই দিস দ্যাট সেম ওয়ার্ডগুলোই কিন্তু আবার প্রোনাউনেও ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করে বুঝবো কোথায় কোনটা কোন বাক্যে অ্যাডজেক্টিভ হবে আর কোথায় কোনটা কোন বাক্যে প্রোনাউন হবে, সেটা বুঝবো কী করে। এর জন্য একটা যদি তোমরা চাও তো এক্সট্রা ভিডিও আমি করতে পারি, তবুও একটুখানি বলেছি। দিস দ্যাট অ্যাটসেট্রা ওয়ার্ডের পরে যদি নাউন থাকে তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আর যখন কোনো নাউন থাকবে না, দিস ইজ এ বয় অ্যাটসেট্রা, দিসের পরে অন্য কিছু থাকবে, তখন কিন্তু সেই ক্ষেত্রে ওটা প্রোনাউন হয়ে যাবে। সিমিলারলি এখানে আরও একটা আছে, হুজ বুক ইজ দিস। কার বইটা, হুজ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। হুজ বুক ইজ দিস, এটা কার বই, এটা কার বই। এখানে বইটা আছে নাউন, আর নাউনের পূর্বে বসেছে হুজ, সেই জন্য এটা কি হয়ে যাবে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। একই রকমভাবে ইন্টারোগেটিভ প্রোনাউনও হয়, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারোগেটিভের পরে নাউন বসবে না, একদম ডাইরেক্ট হবে হু আর ইউ। ডাইরেক্ট হু দিয়ে প্রশ্ন, হুয়ের পরে আর আছে, এখানে কিন্তু নাউন নেই, সেই জন্য এটা কী হয়ে যাবে, প্রোনাউন হয়ে যাবে। এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে না। কিন্তু এখানে এই WH ফ্যামিলিয়ার ওয়ার্ডের পরে কিন্তু যখনই নাউন থাকবে তখনই আমরা সেটা কী ধরে নেবো, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন হুইচ অ্যাওয়ে শ্যাল উই গো,
কোন পথে আমরা যাব। অ্যাওয়ে এটা অবভিয়াসলি নাউন আছে, আর নাউনের পরে একটা WH ওয়ার্ড আছে, সেই জন্য এটা আমরা কী ধরবো, অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভটা কী হবে, যেহেতু এখানে কোশ্চেন আছে তাহলে এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি WH ওয়ার্ড দিয়ে যদি সবসময় যদি প্রশ্ন হয় তখন সেটাকে ইন্টারোগেটিভ বলে। এবার এইগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউনও হতে পারে, যখন দুটো সেন্টেন্সকে যুক্ত করবে উইদাউট অ্যানি কোশ্চেন্স, তখন কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে। যেমন আই হ্যাভ এ বুক হুইচ ইজ ভেরি ফ্যাট, আমার কাছে একটি বই আছে যেটা খুব মোটা। এখানে কিন্তু কোশ্চেন হচ্ছে না, ঠিক আছে। আই হ্যাভ এ বুক হুইচ ইজ ভেরি ফ্যাট। এখানে হুইচ দ্বারা কিন্তু দুটো ক্লজকে কম্বাইন্ড করেছে, সেই জন্য এখানে কোশ্চেন মার্ক নেই, দেয়ার ইজ নো এনি কোশ্চেন মার্ক, সো দ্যাট উইল বি আ রিলেটিভ প্রোনাউন। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আমি আরও কয়েকটা এক্সাম্পল নিচ্ছি। আমরা এখানে দুটো এক্সাম্পল নিয়েছি। ইন্ডিয়ান সিভিলাইজেশন হ্যাজ ভেরি অ্যানসিয়েন্ট হেরিটেজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ সেকেন্ডারি ইন ইন্ডিয়া। এখানে আমরা জানি ইন্ডিয়া, ইংলিশ এগুলোকে প্রপার নাউন বলে, ব্রিটিশ অ্যাটসেট্রা এগুলোকে কী বলে, প্রপার নাউন। এই প্রপার নাউন কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ হতে পারে যখন সেটার পরে কোনো নাউন বসবে এবং সেটা নাউনকে অতিরিক্ত তথ্য দেবে। ইন্ডিয়ান হেরিটেজ মানে ইন্ডিয়ান সিভিলাইজেশন মানে ভারতীয় সভ্যতার সম্পর্কে বলছে। ভারতীয় সভ্যতাটা কিন্তু খুব ঐতিহ্যশালী, সেই জন্য এগুলোকে কী বলবো আমরা, প্রপার অ্যাডজেক্টিভ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা, ভাষাটাকে বলছে, কোন ভাষা, বাংলা ভাষা কিন্তু নয়, এখানে ভাষার সম্পর্কে বলছে, একটা নির্দিষ্ট করে দিচ্ছে, সেই জন্য এটা কিন্তু ভাষাকে বিশেষিত করছে ইংলিশের মাধ্যমে। আর ইংলিশটা আমরা যেহেতু একটা প্রপার নাউন পড়ে, কিন্তু এখানে নাউনের মতো কাজ করছে না, নাউন বা প্রোনাউনকে বিশেষিত করছে, সেই জন্য এটা হয়ে যাবে কি প্রপার অ্যাডজেক্টিভ। এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী আরও যে সমস্ত কাইন্ডসগুলো থাকলো সেগুলো আমি পরবর্তী ভিডিওতে কভার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা সমস্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।